আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি উথিলি বাজারে। এখানে আজকে অনেক জনের গাভীর দুধ দেখতেছি। আমরা সবার গাভীর দুধ পরীক্ষা করব। যার দুধের রিডিং 30 থাকবে তাদেরকে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পুরস্কার করব এবং এখানকার ভিতরে যার গাভীর দুধ সবচেয়ে ভালো হবে তাকে আমরা একটা বালতি দেব। এটা কার গাভীর দুধ আছে? এটা এটা কার গরুর দুধ? আপনার? আচ্ছা আচ্ছা। আপনার গাভীর দুধকে আমরা চেক করব, অনুমতি দিলেন? এইদিকে আসেন, এইদিকে। হ্যাঁ ভাইয়া, আসেন আসেন আসেন, পার হয়ে যান। এটাতে একটু উঠাইয়া দিবেন তো। দুধটা অনেক গরম আছে, একটু পুরোটা ভরে দেন। গাভীর দুধটা গরম আছে, তো আপনার সাথে থাকেন, আপনাদেরকে যান আরেকটু ভরে দিন। পড়লে এর ভিতরে পড়ে যাবে। হ্যাঁ, হয়েছে হয়েছে। কেবলই ধুয়ে নিয়ে আসছে গাভীর দুধটা। দেখি, বিসমিল্লাহ। আগে আমি দেখি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। তিরিশ, 25, 15 ভেসে 15 দেখা যাচ্ছে না, 15 দেখা যাচ্ছে না। রিডিং 15-র নিচে আছে। দেখি আফা, আপনার ওই এই বালতির গাভীর দুধ একটু দেখি, পরে জানাচ্ছি আমি আপনাদেরকে। আমাদের আফা 2 বালতিতে গাভীর দুধ নিয়ে আসছে। আমরা একটা চেক করেছি, সেখানে 15% রিডিং পাইছি। আমরা দেখি এইটাতে কত আছে। এটাও সেম একই অবস্থা, 15% ভেসে গেছে। আচ্ছা আচ্ছা, না তারপরও শিওর হইলাম, কারণ আমরা এটাতে সন্দেহর আঁচ পাইছি বা সমস্যা মনে হয়েছে। এই গাভীটা থাকছে কি আপা? আপনার কি আপনার নিজস্ব গাভীর দুধ না আপনি ব্যবসা করেন? অনেক কাছের ব্যবসা করেন। আপনার গাভীর তো আসলে গাভীর দুধের সমস্যা আছে। এটাতে পানি আছে, পানি মিশানো আছে। যতই কলার গাছ থাক আর যাই থাক, এখানে কলার গাছ না। এখানে উনি তো একাই কলার গাছ খাওয়ায় নাই না, এখানে অনেকেই তো কলার গাছ খাওয়াচ্ছে, কিন্তু ইনার গাভীর দুধে, আপনার গাভীর দুধে পানি আছে। এখানে কৃত্রিম ভাবে পানি ঢুকানো আছে।